একটা চমৎকার ম্যাথ, যেটা তোমার হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 12 সেশন আসছিল। ঠিক আছে, তো তোমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথমত পরিবেশ রসায়নের একটা ম্যাথ। তো তোমরা যদি আসলে কেউ মানে আমার আনসার দেখা ব্যতীত আসলে কোশ্চেনটা সলভ করে দিতে পারো, ঠিক আছে, তাহলে তোমার জন্য হচ্ছে একটা গিফট আছে। যে আনসার করে দিতে পারো তুমি এটা কাইন্ডলি আমাকে জানাই, ঠিক আছে, কমেন্ট সেকশনে বলে দিলে আমি করতে পারছি। তো দেখো ডাকটা অনেক বড়, ঠিক আছে। প্রথমে তোমাকে ব্যাপারগুলো একটু বুঝতে হবে। তো তোমাকে বলছে যে তুমি ধরো 1 লিটার একটা ফ্লাক্স নিলা, ফ্লাক্সের ভিতরে কি দ্বারা পরিপূর্ণ? উদ্বায়ী তরলের বাষ্প দ্বারা পরিপূর্ণ, ঠিক আছে। তারপরে কত দেওয়া আছে? 100°C, চাপ হচ্ছে তোমার 180 atm। করার পর তুমি এটাকে মুখ বন্ধ করে দিছো। তো এখানে তোমার দেওয়া আছে এই ওজন, এই ওজনটা তোমার হচ্ছে ফ্লাক্স প্লাস তোমার উদ্বায়ী তরলের বাষ্পের টোটাল ওজন, এই যে 23.86900 গ্রাম। আবার তোমাকে বলে দিছে যে বাতাস ভর্তি ফ্লাক্সের ওজন হয়েছে তোমার 20.0123 গ্রাম, ঠিক আছে। তোমাকে প্রশ্ন হচ্ছে তরলটির মোলার ভর কত? তার মানে তরলটির মোলার ভর মানে আণবিক ভর বের করতে বলছে, ঠিক আছে। কি বের করতে বলছে? তরলটির মোলার ভর মানে আণবিক ভর। তাহলে আমি বলো তরল কি আছে? উদ্বায়ী তরল আছে। কি আছে বলো তো? উদ্বায়ী তরল। তাহলে ওটা আণবিক ভর বের করতে বলছে। তো তোমাকে ক্লু দেওয়া আছে বাতাসের ঘনত্ব তোমার এত তাপমাত্রায় ও 1 atm চাপে হচ্ছে তোমার 1.188 গ্রাম/লিটার। বুঝতে পারলো? তার মানে এটার মানে কি জানো? যে 1 লিটারের ভিতরে তোমার তোমার এই 1 লিটারের ভিতরে তোমার বাতাস হতে কতটুকু জানো? 1.188 গ্রাম। মানে এটা তোমার হচ্ছে বাতাসের ডাব্লিউ এর মান। ওকে, মানে বাতাসের ভর। আচ্ছা, তো দেখো আমি জাস্ট দুটো লাইন লিখে রাখছি আগে থেকে, ঠিক আছে। তো ব্যাটটা আশা করি তুমি ডাকটা বুঝছো। তো তোমাকে কি বের করতে বলছে? ওই তরলটার মোলার ভর মানে আণবিক ভর এম বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন তুমি যখন আণবিক ভর বের করতে যাবা, তোমার প্রথম যে কাজটা করে নিতে হবে যে তুমি যখন সূত্র প্রয়োগ করবা, তাহলে যার মোলার ভর বের করতে বলছে, ঠিক আছে, তো তারই তো আণবিক ভর বের করবা, তাই তো? আচ্ছা, তাহলে এখন তুমি সূত্র কি বসাবা? তাহলে তুমি সূত্র বসাবা, তুমি হচ্ছে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিবি সমান হচ্ছে তোমার এন আর টি। ওকে, তাহলে এখন এখান থেকে তুমি কি বসাবা? এখান থেকে তুমি বের করবা এন সমান ডাব্লিউ বা আণবিক ভর। তাহলে এটা খেয়াল করে দেখো যে আমি আসলে মানগুলা বসাই কি কি দেওয়া আছে। চাপ কত দেওয়া আছে বলতো? এখানে একটু খেয়াল করে দেখো যে তোমার চাপ দেওয়া আছে 1 atm, ঠিক আছে। তো চাপটা একটু বসা কষ্ট করে, তাহলে চাপ হচ্ছে তোমার 1 atm। এখন একটু বল আয়তন কত দেওয়া আছে? আয়তন তোমার দেওয়া আছে 1 লিটার। দেখো যে টোটাল ফ্লাক্সের পরিমাণ আছে তোমার 1 লিটার। এখানে তুমি কতটুকু বসাবা? তার মানে ওই যে তোমার যে উদ্বায়ী তরল বাষ্পটা, সেটা পাত্রের 1 লিটার পরিমাণ জায়গা দখল করছে। ওকে, আচ্ছা, এন মান কি হলো? ডাব্লিউ বা এম, ঠিক আছে, আর টি। তাহলে এখন আমাকে একটু কষ্ট করে বলো, আর এর মান আমার মুখস্থ জানা আছে, ঠিক আছে, আমি মান বসাতে পারবো। টি এর মান দেওয়া আছে দেখো 100°C কেলভিন 373, মানে এই মানটা জানি, এই মানটা জানি, এই মানটা বের করতে কার মানটা জানো না? ডাব্লিউ জানো না, তাহলে ডাব্লিউ কে বলো? উদ্বায়ী তরলের কি হবে? ভর হবে না? বলো তো ডাব্লিউ কি হবে? উদ্বায়ী তরল বাষ্পের ভর। তাহলে উদ্বায়ী তরলের বাষ্প প্লাস ফ্লাক্সের ভর দেওয়া আছে এত। তাহলে এখান থেকে তুমি কার ভর বের করো? উদ্বায়ী তরলের বাষ্পের ভর, ঠিক আছে। মানে উদ্বায়ী তরলের বাষ্পের ভরটা কত? তাহলে তুমি যখন উদ্বায়ী তরলের বাষ্পের ভরটা বের করতে যাবো, তখন তোমার কি করা লাগবে? তাহলে টোটাল পরিমাণ হলো 23.8690 গ্রাম, ঠিক আছে। এখান থেকে কি মাইনাস করবা? ফ্লাক্সের ভর। এখন তোমাকে একটা ক্লু দেওয়া আছে ফ্লাক্সের ভর বের করার ক্ষেত্রে, যে ফ্লাক্সের ওজন দেওয়া আছে। ভাই এখানে খেয়াল করো ফিজিক্সের ওজন আর ভরের ভিতরে পার্থক্য আছে, ঠিক আছে। আর এখানে তুমি যত গ্যাস নিছো তার উপর কি হলো? ওজন, গ্র্যাভিটি কাজ করবে না বলে চলে। এখানে ওজন আর ভর মূলত তুমি একই ধরতে পারো, সমস্যা নেই। তবে ভর আর ওজন আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে ফ্লাক্সের ভর এখন কি করবো বলতো? ফ্লাক্সের ভর বের করবা না? তো এখন তোমার ক্লু দেওয়া আছে ফ্লাক্সের, দেখো বাতাস ভর্তি ফ্লাক্সের ওজন, ওজন আর ভর আপাতত একই, মান দেওয়া আছে 20.0123। তাহলে আমি বলো, তাহলে বাতাসের ভর আর ফ্লাক্সের ভর দুটো যোগ করলে ফলাফল কত আসছে? 20.123 গ্রাম, ঠিক আছে। তাহলে তোমার লাগবে কার ভর? ফ্লাক্সের ভর। তাহলে ফ্লাক্সের ভর সমান কি লিখতে পারি? তাহলে তোমার ফ্লাক্স প্লাস বাতাসের ভর এত গ্রাম, এখান থেকে কারে মাইনাস করবা? বাতাসের ভরটা মাইনাস করবা। তাহলে এখন দেখো বাতাসের ভর বলেছে প্রতি লিটারে কত গ্রাম? 1.188 গ্রাম। তাহলে ভাই বলো ফ্লাক্সের আয়তন কত দেওয়া আছে? 1 লিটার। তাহলে 1 লিটারে এত গ্রাম, এটা কার ভর বলতো বলো তো? এটা বাতাসের ভর। তাহলে বাতাসের ভরটা এখানে বসাও। তাহলে 20.0123 মাইনাস বাতাসের ভর। তাহলে বাতাসের ভর কত? 1.188 গ্রাম। ওকে, তো তুমি যদি এটা মানে মাইনাস করো তাহলে পাবা 18 দশমিক, ঠিক আছে। তো আমাকে সব ভুল হলে তুমি একটু চেক দিয়ে নিও, ঠিক আছে। 18 দশমিক, ঠিক আছে, 82 গ্রাম, 18.82 গ্রাম, বুঝতে পারলা? আচ্ছা, তাহলে আমি একটু মানটা বসাও। তাহলে আমার দরকার উদ্বায়ী তরলের বাষ্পের ভর। তাহলে এখানে চলে আসছে 23.8690 মাইনাস, ঠিক আছে, 18.82 গ্রাম, এত গ্রাম, ঠিক আছে। তাহলে আমি বলি এটা কার মান? মাইনাস করার পর তুমি যেটা পাবো সে উদ্বায়ী তরলের বাষ্প মান, যেটা প্রয়োজন। তাহলে এটা মাইনাস করে তুমি পাবা 5.04 গ্রাম, ঠিক আছে। আমার ভুল হইতে পারে, তুমি এক কাজ করো একটু মানে বিয়োগ করে নে ক্যালকুলেটর চাপ দিয়ে। তাহলে 5.04 গ্রাম। তাহলে তুমি কি ডাব্লিউ পাইছো না? হ্যাঁ পাইছি। তাহলে একটু মানটা বসাই দাও, ঠিক আছে। তাহলে 1 × 1, আমার টার্গেট এম বের করে, তাহলে ডাব্লিউ কত বসাবা? 5.04। একটু খেয়াল করে দেখো
এখানে তোমার চাপ দেওয়া আছে এটিএম এ, তার মানে আর এর মান কোনটাকে বসাতে হবে, এটিএম বসাতে হবে। এটিএম মান কত 0.0821, আর তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসে নিয়ে যাবা, কেলভিনে। কত হবে বলো, 373 কেলভিন। ভাগ দিবা কত দিয়ে, ক্যাপিটাল এম। ঠিক আছে, মানে আণবিক ভর। তাহলে এখান থেকে তুমি কি বের করবা, আণবিক ভর এম। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে মূলত মান কত পাবা একটু কাইন্ডলি আমাকে জানাও। তোমার 154.48 গ্রাম, বুঝতে পারলাম? তো 154.48 গ্রাম। তো তোমার এটাই তোমার হচ্ছে, ঠিক আছে, এই প্রশ্নের আনসার।